নির্বাচন কমিশনের পঞ্চম দিনের মতো প্রার্থীদের আপিল শুনানি শুরু হয়েছে। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে কমিশন ভবনের অডিটোরিয়ামে সকাল 10টা থেকে আপিলের শুনানি শুরু হয়। আপিল শুনানি গ্রহণ করছেন প্রধান নির্বাচন কমিশনার সিসি এম নাসির উদ্দিনের নেতৃত্বে ফুল কমিশন। আজ 100টি আপিল নিষ্পত্তির কথা রয়েছে। গেল 4 দিনে 280 জনের আপিল শুনানি হয়েছে। এর মধ্যে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে 204 জনের। নির্বাচন কমিশনে আছেন সহকর্মী জুলিয়া তানহা। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। তানহা, আমরা জানি যে সকাল 10টা থেকে মনোনয়নপত্র আপিলের যে শুনানি সেটির কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে এবং আজকের দিনে 100টি আপিল নিষ্পত্তি করার কথা রয়েছে। এখন পর্যন্ত কয়টি আপিল নিষ্পত্তি করার কার্যক্রম দেখতে পাচ্ছেন? একই সাথে যেসব প্রার্থীরা আসছেন তারা কোনো বক্তব্যের মধ্যে দিয়েছেন কিনা? তানিয়া, আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু আছি নির্বাচন কমিশনে। আজ কিন্তু রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে যে আপিল শুনানি সেটি কিন্তু পঞ্চম দিনের মতো শুরু হয়েছে এবং প্রতিদিন 70টি করে আপিল শুনানির কথা থাকলেও আজকে কিন্তু 100টি আপিল শুনানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এই 100টি আপিলের মধ্যে কিন্তু 42টি স্বতন্ত্র প্রার্থীদের আপিল শুনানির কথা রয়েছে এবং এখন পর্যন্ত সকাল 10টা নাগাদ কিন্তু এই শুনানি শুরু হয় এবং এখন পর্যন্ত প্রায় 10টির মতো আপিল শুনানি শেষ হয়েছে এবং তার মধ্যে সকালবেলা প্রথম যে 4টি আপিল শুনানি নিষ্পত্তি হয় তার মধ্যে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কিন্তু 4 জন প্রার্থী ছিলেন, তাদের মনোনয়ন বৈধতা ঘোষণা করা হয় এবং আপনাকে আরেকটি তথ্য দিয়ে রাখি, আজ প্রতিদিন কিন্তু 70টি করে আপিল শুনানির কথা থাকলে আজকে কিন্তু সেটি বাড়িয়ে 100 জন করা হয়, 100টি প্রার্থী হবে এবং এই শুনানি কিন্তু বিকেল 5টা পর্যন্ত চলবে আজকে এবং এই আপিল শুনানি কিন্তু 18 জানুয়ারি পর্যন্ত চলবে এবং আমার কাছে সবশেষ তথ্য এটিই ছিল। পরবর্তীতে আপিল শুনানির আরও কোনো তথ্য পেলে আপনাকে জানাবো। তানিয়া, ধন্যবাদ তানহা। দর্শক সহকর্মী জুলিয়া তানহা ছিলেন নির্বাচন কমিশন থেকে।